যাচ্ছে? জি স্যার। ওকে, জি স্যার। হ্যাঁ। তো তোমরা সাইলেন্ট থাকো, আমি কথা বলি। আমরা গত ক্লাস পর্যন্ত পড়েছি দুইটা র ম্যাটেরিয়ালস আমরা তৈরি করেছি। একটি লিকুইড অ্যামোনিয়া, প্রথমে অ্যামোনিয়া গ্যাস করেছি, ওকে পরে লিকুইফেকশন করে লিকুইড অ্যামোনিয়া করেছি। আর কার্বন ডাইঅক্সাইডকে হাই প্রেসারে লিকুইড করা যায় অথবা গ্যাস আকারেও ইউজ করা যায়, দুইটাই অপশনে থাকলো। তো লিকুইড কার্বন ডাইঅক্সাইড এই যে প্রসেসে আমরা ইউরিয়া তৈরিতে যাচ্ছি, এটাকে বলে টোটাল রিসাইকেল প্রসেস। এই নামটা কেন হলো? কারণ এই যে দুইটা র মেটেরিয়ালস কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অ্যামোনিয়া, এই দুইজন রিয়াকশনে গেলে পুরোপুরি রিয়াকশনে মানে যায় না। মনে করো 60% ইনভলভ হয়, 70% ইনভলভ হয়, 30%কে আবার রিসাইকেল করা লাগে। এইভাবে অনবরত রিসাইকেল হতে থাকে, মানে আমার ইনপুটটা সম্পূর্ণ আউটপুটে পরিণত করা পর্যন্ত। এই জন্য এটাকে টোটাল রিসাইকেল বলে, মানে প্রতিটা স্টেপে রিসাইক্লিং, এই জন্য টোটাল রিসাইকেল। So liquid carbon dioxide and liquid ammonia or gaseous carbon dioxide and liquid ammonia of high purity are compressed at 100 to 200 atmospheric pressure, 100 থেকে 200 প্রেসারে and 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইন দি ইউরিয়া রিঅ্যাক্টর। এই দুইজনকে ইউরিয়া রিঅ্যাক্টরে পাঠানো হয়, যেখানে ইউরিয়া রিঅ্যাকশনটা হবে, যে রিঅ্যাকশনটা আমি শুরুতে দেখিয়েছিলাম। প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট হবে, পরবর্তীতে অ্যামোনিয়াম কার্বামেট ডিকম্পোজড হয়ে লিকুইড ইউরিয়া হবে আর পানি হবে। স্টিম ইজ ইন্ট্রোডিউসড, এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি ইন্ট্রোডিউস করা হয় ইন দি রিঅ্যাক্টর ফর দি কন্টিনিউশন অফ দি কেমিক্যাল প্রসেস। কেমিক্যাল প্রসেস রিঅ্যাকশনের জন্য স্টিম দেওয়া হয় এই দুজনের সাথে। ফার্স্ট অ্যামোনিয়াম কার্বামেট, ফর্মুলা হচ্ছে NH4COONH2 is formed and then broken down to urea and water. এই ইউরিয়াটা হলো লিকুইড ইউরিয়া, যাকে আমরা বলি মল্টেন ইউরিয়া। About 35% of ammonia and 65% of carbon dioxide takes place in the chemical process. মনে রাখো, I repeat, 35% অ্যামোনিয়া এবং 65% কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাকশন অংশগ্রহণ করে। তাহলে বাকি অংশটাকে বারে বারে রিসাইকেল করে তাকে মানে আমরা সম্পূর্ণটা ইউজ করতে পারি ইউরিয়া ম্যানুফ্যাকচারিং এর জন্য। The major part of the non-converted ammonia and carbon dioxide recycled, দেখেন যেগুলি ইউরিয়াতে কনভার্ট হয় নাই তাদেরকে আমরা আবার রিঅ্যাকশন করিয়ে ইউরিয়াতে রিসাইক্লিং করা হয়। দ্যাট ইজ হোয়াই দিস প্রসেস ইজ কল্ড টোটাল রিসাইকেল প্রসেস। প্রশ্ন রাখি, টোটাল রিসাইকেল প্রসেস কেন বলা হয়? তুমি এই কথাটা বলবা। এটা একটা ধরো তোমার একটা ভিজুয়াল ডায়াগ্রাম, একটা আনুমানিক ডায়াগ্রাম। উপরে ময়েশ্চার, এই যে নিচে বাম পাশে দেখো সবার উপরে ময়েশ্চার স্টিম, যেটা নিচে কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া, এই যে ইউরিয়া রিঅ্যাক্টর, এরপরে আস্তে আস্তে যাইয়া ইউরিয়া প্রিলিং বা গ্র্যানুলেশনের দিকে সে চলে যায়। এখানে আর আমি সময় দিচ্ছি না, এটা একটা ফ্লো চার্ট, অথবা আমরা ফ্লো চার্ট পরে আরেকটা দেখাবো যেটা আরো কমফোর্টেবল। আর মনে রাখবা, ছবি কিন্তু ম্যাটার না, তুমি আঁকায় বাঁকায় আঁকছো কিনা, জাস্ট একটা আয়তক্ষেত্র আর খালি নাম লিখবা আর ফ্লোটা দেখাই দিবা। এই দিস ইজ দি ফ্লো চার্ট, এটা হইলো ভেরি ইজি, আমরা দেখাইতে চাই। উপর দেখো ন্যাচারাল গ্যাস, টোটালটা আর কি, ন্যাচারাল গ্যাস, স্টিম, প্রাইমারি রিফর্মার, সেকেন্ডারি রিফর্মার, এখানে এয়ার আসবে, কার্বন ডাইঅক্সাইড আসবে, কার্বন মনোক্সাইড শিফট হবে, কার্বন ডাইঅক্সাইড হবে, অ্যামোনিয়া সিনথেসিস হবে, আর এই অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড মিলে ইউরিয়া সিনথেসিস এন্ড ইউরিয়া। It is a simple flow diagram to understand the manufacturing process of urea, and the plant is known as urea plant, carbon dioxide plant, ammonia plant and urea plant. মনে রেখো। এই যে তৈরি হলো প্রিলিং টাওয়ার। এখন একটু আমি বলে নেই, যে লিকুইড ইউরিয়াটা তৈরি হলো এই রিঅ্যাকশনের মাধ্যমে, এই লিকুইড ইউরিয়াটাকে একটা অনেক উঁচু টাওয়ারে পাঠানো হয়। যখনই তুমি কোনো ইউরিয়া প্লান্টে যাবা, দেখবা যে উঁচু টাওয়ার একটা আছে, ওই টাওয়ারের মাথায় লিকুইডটা পাঠানো হয়। তারপরে সেখানে ওই আগের ওই যে তোমার সিড তোমার ইয়ে দিবে, গ্রেনিউল দিবে, অথবা সিড প্রিল দিবে। প্রিল মানে সাগুদানার মতো, যেটা গ্রেনিউল হইলো গ্রেনুয়েল, যেটা তুমি করতে চাও তার একটু সিড দিবা। ওই টাওয়ার থেকে ওই লিকুইডটা অনেক দূর জার্নি করে নিচে পড়বে, আর নিচের থেকে গরম বাতাস, হট এয়ার উপর দিকে পাঠানো হবে। ওই টাওয়ার থেকে নিচে পড়তে পড়তে তার সলিডিফিকেশন হয়, তার গ্র্যানুলেশন হয়, তার প্রিলিং হয়। সে নিচে যখন পড়ে, যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে যখন পড়ে তখন সে কিন্তু পূর্ণাঙ্গ ইউরিয়াতে
পরিণত হয়, মানে ওখানে আর ময়েশ্চার থাকে না, মিনিমাম যেটুকু না থাকলে নয় সেই ময়েশ্চারটুকু থাকে। সো এই জার্নিতে, টাওয়ারের এই জার্নিতেই কিন্তু লিকুইডটা সলিড হয়, এটাই আমি বলতে চেয়েছি। সো শোয়িং প্রিলিং অফ ইউরিয়া ইন দি ফ্যাক্টরি, এটা হলো প্রিলিং ইউরিয়ার ফ্যাক্টরি। আর জামালপুর যেটা আছে ওটা হলো গ্র্যানুল তৈরি হবে, এখানে সাগুদানাটা, ওখানে গ্র্যানুয়ালটা হবে। এখানে আরেকটি কথা বলে নেই, এটা আমার পরে মনে থাকবে না, তোমরা মনে করে নাও। এই প্রিলিং পিরিয়ডে ওর একটা কোটিং করা হয়, ফর্মালডিহাইডের একটা কোটিং করা হয়, এতে করে তার সলিউবিলিটিটা, মানে করি এটা তো হাইলি সলিউবল, কন্ট্রোল সলিউবিলিটি হয় এবং এটা ভালো থাকে আর কি। এই জন্য এটাকে একটা ফর্মালডিহাইডের কোটিং করা হয় ইন কেস অফ গ্র্যানুলেশন, গ্র্যানুলার যখন করা হয় ফর্মালডিহাইডের কোটিং করা হয়, মনে রেখো কথাটা। দিস ইজ প্রিল্ড ইউরিয়া, একদম সাগুদানার মতো। দিস ইজ গ্র্যানুলার ইউরিয়া, এই জামালপুরেরটা, আর আশুগঞ্জেরটা প্রিল, জামালপুরেরটা গ্র্যানুলার। এখন মোস্ট অফ দি প্লান্টস আর গ্র্যানুলার, তারা প্রডিউসিং গ্র্যানুলার ইউরিয়া। আর এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হলো সুপার গ্র্যানুয়াল, এটা হলো ন্যাপথেলিনের মতো। ওই গ্র্যানুয়ালকে মেকানিক্যালি বড় করা হয়, এটা কিন্তু কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। যে গ্র্যানুয়ালটা তৈরি হলো 4-5টা গ্র্যানুয়াল দিয়ে একটা সুপার গ্র্যানুয়াল তৈরি করা হয়। কিভাবে করা হয়? মেকানিক্যালি, একটা যন্ত্রের মাধ্যমে। এই যন্ত্রটা হোম মেড যন্ত্র, তুমিও বানাইতে পারবা, এবং যারা এটা করে দেখবা বিভিন্ন এলাকায় সুপার গ্র্যানুয়াল নিজেরা তৈরি করে। সো দিস ইজ ইউএসজি, সুপার গ্র্যানুয়াল। আর এই যে ইউরিয়া সারটা নাড়াইতে গেলে এক পাত্র থেকে আরেক পাত্রে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে গুণা হয়, যেটা এটাকে আমরা বলি ডাস্ট ইউরিয়া। কিছু ইউরিয়া ফার্টিলাইজারের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধাটা হচ্ছে ইউরিয়া হ্যাজ দি হাইয়েস্ট এন কন্টেন্ট, এখানে 46% নাইট্রোজেন থাকে কম্পেয়ার্ড টু এনি আদার এন ফার্টিলাইজার। The cost of production is relatively low. Urea is not subject to fire or explosion hazards. Urea can be used for all types of crops and soils. যত ক্রপ আছে, যত ধরনের সয়েল আছে, সব জায়গায় ইউরিয়া ব্যবহার করা যেতে পারে, উইথ ফিউ এক্সেপশন। আর ডিসঅ্যাডভান্টেজ অফ ইউরিয়া ফার্টিলাইজার, এটা খুবই হাইগ্রোস্কোপিক, অ্যাটমসফিয়ারিক ময়েশ্চার যদি বেশি থাকে এটা একদম গলতে গলতে লিকুইড হয়ে যায়। ইট ইজ নট অ্যাজ স্টেবল অ্যাজ আদার সলিড নাইট্রোজেনাস, অন্যান্য যেমন ধরো ডিএপি, এটা একটা নাইট্রোজেন ফার্টিলাইজার, আজকের ক্লাসে আমরা পড়বো। ওটা যতটা স্টেবল, এটা ততটা স্টেবল না, একটু ময়েশ্চার বেশি থাকলে সে গলে যায়। আর যদি ইউরিয়াতে তোমার বাইউরেট পার্সেন্টের 2% বেশি থাকে, মুদ্রা কথা হলো ইট ক্যানট বি ইউজড এজ এ ফার্টিলাইজার, কারণ সে তোমার লিভ বার্নিং করে ফেলবে। তো তোমাদের আমি আগে বলেছি রিঅ্যাকশনে কিন্তু বাইউরেট হয়, আমাদের টার্গেট হলো মিনিমাম বাইউরেট প্রোডাকশন, ম্যাক্সিমাম ইউরিয়া প্রোডাকশন। কিন্তু ইন এনি কেস যদি বাইউরেটটা 2% অর মোর দেন 2% হয়, সেই ইউরিয়া সার ব্যবহারের অনুপযোগী হবে, বিকজ ওই ফার্টিলাইজার লিভকে বার্ন করে ফেলবে, পুড়িয়ে ফেলবে। এখানেই আমরা ইউরিয়ার অংশটা শেষ করতে চাচ্ছি, এরপরে আমরা ডিএপি তে যাব। কিন্তু ডিএপি তে যাওয়ার আগে আমি একটা দেখাবো, ওই যে একটা ভিডিও দেখাবো তোমাদেরকে, দেখবা ভিডিও? একটা নতুন বরকনের ভিডিও দেখাবো, দেখবা? স্যার। জি স্যার। আসো আসো দেখি। তোমরা কিন্তু একজন কৃষক আর একজন কৃষানি হইতে হবে আর কি, বোঝার জন্য। আমরা ওইটাতে পরে যাচ্ছি। ছোট্ট ক্লিপ, বড় ছিল, আমি কেটে ছোট করে ফেলছি যাতে আমাদের ক্লাস নষ্ট না হয়। সো লেট আস সি যে এই ইউরিয়ার একটা গিফটের ভিডিও দেখো। স্যার ভিডিও শেয়ার হয়নি। ও শেয়ার করি নাই? না স্যার। না স্যার। আচ্ছা দাঁড়া দাঁড়া, ভিডিওটা শেয়ার করি নাই না? এই না স্যার, স্লাইডটা দেখা যাচ্ছে। ও আচ্ছা দাঁড়া দাঁড়া। আজকের ক্লাস প্রোডাকশন টেকনোলজি অফ ডিএপি। ডিএপির পুরো নাম ডাই অ্যামোনিয়াম ফসফেট। তো ডিএপি ইজ নো টক, তোমরা কথা বললো না প্লিজ। হ্যালো, ছাত্রছাত্রী কথা বলো না।
DAP is the most popular phosphate fertilizer because of their high analysis and good physical properties. এটা এখন বর্তমান বাংলাদেশে সহ সারা বিশ্বে একটা পপুলার ফার্টিলাইজার। এর ফিজিক্যাল প্রপার্টিসটা ভালো, শেপটা ভালো, হাই অ্যানালাইসিস মানে তাতে নিউট্রিয়েন্ট কন্টেন্ট হাই, বোথ এন এন্ড পি। কম্পোজিশনটা এরকম 18% নাইট্রোজেন থাকে, 21% ফসফরাস থাকে। এবং তার কেমিক্যাল ফর্মুলাটা হচ্ছে NH4 এই জন্য ডাই অ্যামোনিয়াম, আর ফসফেট হলো HPO4। স্ট্রাকচারাল ফর্মুলা এটা, দুইটা স্ট্রাকচারাল ফর্মুলা দিলাম। ডাই অ্যামোনিয়াম ফসফেট। DAP ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, এটা চিটাগাঙ্গে অবস্থিত, লোকেটেড at Anwara, Chittagong. I have visited this factory several times. এবং পুরাটার নাম হলো DAP ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। এটা established in 2006 এবং প্রোডাকশন ক্যাপাবিলিটি হলো 5,28,000 মেট্রিক টন পার ইয়ার, বছরে এতটুকু উৎপাদন করতে পারে। The DAP fertilizer company limited factory in Chittagong. You can also visit this fertilizer factory. যখন তোমরা স্টাডি টুরে যাবা অবশ্যই এটা ভিজিট করবে। তো এটা র ম্যাটেরিয়ালস কি লাগবে কমন সেন্স থেকে দেখো, যেহেতু DAP নাইট্রোজেনও থাকবে ফসফরাসও থাকবে, তাহলে তার র ম্যাটেরিয়ালস হবে বোথ নাইট্রোজেন আছে এমন কোন র ম্যাটেরিয়ালস, ফসফরাস আছে এমন কোন র ম্যাটেরিয়ালস। এবং এখানে ইউরিয়াতে যেমন আমরা বলেছি সব র ম্যাটেরিয়ালস কিন্তু গ্যাসিয়াস, এখানে বোথ দি র ম্যাটেরিয়ালস আর লিকুইড। একটা হলো লিকুইড অ্যামোনিয়া এখানে ব্যবহৃত হবে, আরেকটা হলো ওই যে ওখানে আমরা ব্যবহার করেছিলাম TSP প্রোডাকশনে ফসফরিক অ্যাসিড। তাহলে ফসফরিক অ্যাসিড থেকে পি আসবে, অ্যামোনিয়া থেকে এন আসবে, পরে আমরা এই দুজনকে ইউজ করে ডাই অ্যামোনিয়াম ফসফেট তৈরি করব। তো ডাই অ্যামোনিয়াম ফসফরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট আমরা দুই স্টেপে উৎপাদন করব। প্রথমে উৎপাদিত হবে মনো অ্যামোনিয়াম ফসফেট MAP, আর সেখানে আরো অ্যামোনিয়া যোগ করে পরে অ্যামোনিয়া ডাবল করে দিয়ে ডাই অ্যামোনিয়াম ফসফেট হবে। এটা হলো মূল কথা। তাহলে প্রথমে অ্যামোনিয়া প্লাস ফসফরিক অ্যাসিড মনো অ্যামোনিয়াম ফসফেট হবে, মনো অ্যামোনিয়াম ফসফেট প্লাস অ্যামোনিয়া তাহলে ডাই অ্যামোনিয়াম ফসফেট হবে, তখন অ্যামোনিয়া নাইট্রোজেনের কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। সো টু স্টেজ রিঅ্যাকশনস অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার। একটু রিঅ্যাকশনের ছবিটা নিবা, লিখতে তো পারবা না যেহেতু স্পিডে যাই। অ্যামোনিয়া প্লাস ফসফরিক অ্যাসিড, অ্যামোনিয়াম MAP মনো অ্যামোনিয়াম ফসফেট NH4H2PO4, মনো অ্যামোনিয়াম ফসফেট প্লাস অ্যামোনিয়া, আবার অ্যামোনিয়া যোগ করা হয়, তখন ডাই অ্যামোনিয়াম ফসফেট হবে NH4 এবং দুইটা লিকুইডই আমি একটু বর্ণনাটা বলছি এরকম। গ্রানুলার DAP is commonly produced by a slurry process developed by TBA। ওই TBA টেনেসি ভ্যালি অথরিটি, ওরা এই প্রসেসটা তারা ডেভেলপ করেছে। এবং এই DAPটা হয় গ্রানুলার এবং খুব চমৎকার, বিভিন্ন কালারের গ্রানুল হয় এবং তার ফিজিক্যাল প্রপার্টিসটা খুব সুন্দর থাকে। এটা ওয়েট প্রসেস। দি এভারেজ কনসেন্ট্রেশন অফ দি ওয়েট প্রসেস অ্যাসিড ইজ অ্যাবাউট 40% P2O5। এমন ফসফরিক অ্যাসিড ব্যবহার করা হয় যেখানে P2O5 থাকবে 40%। However, most plants use part of the acid। অধিকাংশ DAP প্লান্টে কিছুটা ফসফরিক অ্যাসিড ব্যবহার করা হয় যেখানে 54% P2O5 থাকে, আবার কিছুটা ফসফরিক অ্যাসিড ব্যবহার করা হয় যেখানে 30% P2O5 থাকে। এই দুইটা অ্যাসিডই ব্যবহৃত হয়, মানে একটা কনসেন্ট্রেটেড অ্যাসিড যেখানে 50% P2O5 থাকবে, আর একটা ডাইলিউট অ্যাসিড যেখানে 30% P2O5 থাকবে। দি অ্যাসিড রিঅ্যাক্টস উইথ অ্যামোনিয়া। এই ফসফরিক অ্যাসিডটা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে ইন এ প্রি নিউট্রালাইজার। নিউট্রালাইজার কেন বললো? অ্যাসিড আর অ্যালকালির মিক্সারে কিন্তু নিউট্রাল হয়, এই জন্য নিউট্রালাইজার বলেছে। এই দুজনকে যেখানে মিশাবা ওটাকে বলে নিউট্রালাইজার। হোয়ার দি মোল রেশিও অফ অ্যামোনিয়া এন্ড ফসফেট, অ্যামোনিয়া ফসফেটের রেশিওটা ইজ কন্ট্রোলড at about 1.4। এই দুজনের রেশিওটা হলো 1.4:1। সো আমরা 1 দেখি না, সাধারণত বলি 1.4। এর মানে হচ্ছে অ্যামোনিয়ার রেশিও 1.4 টু P2 ফসফেটের রেশিও হলো 1। দিস রেশিও করেসপন্ডস টু এ পয়েন্ট অফ হাই সলিবিলিটি। এই রেশিওতে সলিবিলিটিটা ম্যাক্সিমাম হয়। The heat of reaction raises the slurry temperature। এই দুজনকে বিক্রিয়া ঘটাইলেই, দুইটা লিকুইড বিক্রিয়া ঘটলে স্লারি হয়, কাইয়ের মতো হয়ে যায় এবং স্লারির টেম্পারেচারটা 115 ডিগ্রিতে উঠে যায়
and evaporated some moisture, ওখানে যে moisture আছে কিছু moisture evaporated হয়ে যায়। I repeat, both of them are liquid, phosphoric acid liquid, ammonia liquid। দুই লিকুইডকে যখন তুমি মিক্সার করবা রিঅ্যাকশন প্রোডাক্ট হবে কাইয়ের মতো স্লারি। The hot slurry containing about 16% to 20% water, যে স্লারিটা উৎপন্ন হবে সেখানে 16 থেকে 20% ওয়াটার থাকবে। এইটাকে পাম্পিং করে গ্র্যানুলেটরে পাঠানো হয়, যেখানে গ্র্যানুল তৈরি হবে। আর গ্র্যানুলেশনের কনসেপ্টটা মোটামুটি একই। তুমি আগের একটু সিড গ্র্যানুল দিবা যে গ্র্যানুলটা তুমি তৈরি করতে চাও, এবং এখানে এই গ্র্যানুলেটরে পাঠানোর পরে আরো অ্যামোনিয়া যোগ করা হয়, কারণ গ্র্যানুলেটরে আগ পর্যন্ত এটা মনো অ্যামোনিয়াম, গ্র্যানুলেশনে পাঠানোর পরে আরো নাইট্রোজেন যোগ করে ডাই অ্যামোনিয়াম করা হয়, where more nitrogen is added to increase the mole ratio approximately to 2। আগে ছিল 1.4, এখন এটাকে তুলে ফেলছে নাইট্রোজেন 2 ফসফরাস 1 2। additional heat is generated evaporating moisture, এখানে ইন্টারনাল হিট উৎপন্ন হয় এবং ময়েশ্চার ইভাপোরেট করে চলে যায়। The decreased solubility going from 1.4 to 2 mole ratio assists granulation, এই রেশিওতে গেলে গ্রানুলেশনটাও অ্যাসিস্টেড হয় এবং সলিবিলিটিটাও ভালো থাকে। The moist granules from the granulator, এখন গ্রানুলেটরে কিন্তু গ্রানুল তৈরি হয়ে গেছে বাট এটা ভিজা অবস্থায় আছে, আর ড্রাইড এদেরকে শুকানো হয় এবং স্ক্রিন করা হয়। কিন্তু এই গ্রানুলেশন পিরিয়ডে কিছুটা আন্ডার সাইজ গ্রানুল হয়, কিছু ওভার সাইজ গ্রানুল হয়। আন্ডার সাইজ ওভার সাইজ এগুলোকে ক্রাশিং করে আবার গ্রানুলেশনে দেওয়া হয়, কারণ আমি প্রোডাক্ট সাইজ যেটা চাই, ওই যে সিড গ্রানুল যেটা দিব এটাই আমি উৎপন্ন করতে চাই। বড় গ্রানুলও চাই না, ছোট গ্রানুল চাই না, ওর ফলে বড়দেরকে এবং ছোট গ্রানুলকে ক্রাশিং করে আবার রিসাইকেল করা হয়। So undersize and the undersize and are crushed, oversized are recycled. Some of the product size may also have to be recycled to control granulation. The usual ratio of recycle ratio হলো 5:1। ওই যেটা প্রোডাক্ট তৈরি করবা সে 1, আর যারা আন্ডার বা ওভারসাইজ তারা হইবে 5। আর এই প্রসেসে রিঅ্যাকশন করতে গেলে অ্যামোনিয়াটা পালাই যেতে চায় নানাভাবে, বিভিন্ন রুট এসে চলে যেতে চায়, কিন্তু অ্যামোনিয়া চলে গেলে তো আমার নাইট্রোজেন লস হয়ে যাবে, আমি তো তাকে চলে যেতে দিতে পারি না, সেই জন্য তাকে কোনো রুট দিয়ে যাইতে দেওয়া হয় না। অ্যামোনিয়া স্কেপিং ফ্রম দি গ্র্যানুলেটর, গ্র্যানুলেটর থেকে যে অ্যামোনিয়াটা স্কেপ করে, অথবা ড্রায়ার থেকে যেটা স্কেপ করে, অথবা প্রি নিউট্রালাইজার থেকে যেটা স্কেপ করে, এদের সবাইকে রিকভারি করা হয়। তাহলে কোথায় কোথা থেকে সে যেতে পারে? গ্র্যানুলেটর থেকে, যেখানে শুকানো হয় সেখান থেকে, যেখানে রিঅ্যাকশনটা হয় সেখান থেকে, কোনো জায়গা থেকে তাকে ছাড়া হয় না, তাকে রিকভারি করা হয়। কিভাবে রিকভারি করে? বাই স্ক্রাইবিং উইথ উইক অ্যাসিড, এই জন্য 30% উইক অ্যাসিডটা ব্যবহৃত হয়। এই 30% উইক অ্যাসিডের মধ্য দিয়ে ওকে চালনা করলে সে ওই অ্যাসিডটা তাকে ধরে ফেলে। অ্যান্ড দি স্ক্রাবার সলিউশন ইজ অ্যাডেড টু দি প্রি নিউট্রালাইজার, এবং এই সলিউশনটা আবার রিঅ্যাকশনের জন্য প্রি নিউট্রালাইজারে দেওয়া হয় টু ফর্ম ডাইঅ্যামোনিয়াম ফসফেট। এটা হচ্ছে ধরো তোমার একটা ফ্লো চার্ট। আমি ওই ইয়েতে ওই যে কি যেন বলে আয়তক্ষেত্রের ভিতরে লেখাটা হবে, যেমন আমি একটু বলি, এই যে সর্ববামে যেটা আছে এর ভিতরে লিখবা স্ক্রাবার, মানে এখানে স্ক্রাবিং করে গ্যাসটা ধরে এক্সস্ট গ্যাস। আর উপরে দেখো ফসফরিক অ্যাসিড, এটা হলো প্রি নিউট্রালাইজার, এই যে উপরের ইয়েটা যেখানে ফসফরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া যোগ করা হয়, কারণ এই দুটি আমাদের র ম্যাটেরিয়াল। এখান থেকে পরে এই প্রি নিউট্রাল রিঅ্যাকশন হওয়ার পরে তাকে গ্র্যানুলেশনে পাঠানো হয়। গ্র্যানুলেশনে পাঠানোর পরে এখানে আবার অ্যামোনিয়া যোগ করা হয় ডিএপি করার জন্য। পরে তোমার ড্রায়ারে পাঠানো হয়, শুকানো হয়, সেখান থেকে স্ক্রিনিং করে প্রোডাক্ট সাইজটা রাখে, আন্ডার সাইজ ওভার সাইজটিকে ক্রাশিং করা হয়, ওগুলি ক্লোরিং করে আবার তাদেরকে রিসাইকেল করে। সো দিস ইজ দি ফ্লো ডায়াগ্রাম অফ স্লারি প্রসেস। স্লারি প্রসেস নাম হলো কেন? দুই লিকুইডকে যোগ করলে তারা স্লারি হয়ে যায়। দুই লিকুইড, অ্যামোনিয়া লিকুইড আর ফসফরিক অ্যাসিড লিকুইড, দুই লিকুইডকে রিঅ্যাকশনে ইনভলভ করলে যে প্রোডাক্টটা হয় সেটি হয় স্লারি। সেই কারণে এটার নাম হচ্ছে স্লারি প্রসেস। সো দিস ইজ ইন শর্ট তোমার আমরা তোমার যেভাবে আমরা ডিএপি তৈরি করব সেটা। এরপর দেখো ব্যাগিং অফ ডিএপি, বিএগে আমরা যেটা প্রোডাক্ট করলাম আর কি পেলাম সেটাকে ব্যাগিং করব। এবং এটা ডিএপির আবার বিভিন্ন সাইজ আছে,
বিভিন্ন কালারের তৈরি করে ইন্টারন্যাশনালি। আমাদের দেশের তো ডিএপি মানে হোয়াইট রঙের, সেটা আমরা করি। So this is in short how DAP is manufactured in the factory situated at Chittagong. তোমরা দুটা ফ্যাক্টরি পাশাপাশি পাবা। আমি বলি ওই যে কাপকো, যেখানে কর্ণফুলী ফার্টিলাইজার ইউরিয়া, এটা জাপানিজদের কোম্পানি, কাপকোর পাশে হলো ডিএপি। তো একসাথে তুমি ইউরিয়া ফ্যাক্টরিও দেখতে পারবে, ডিএপিও দেখতে পারবে। আর পতেঙ্গাতে হলো টিএসপি, পতেঙ্গাতে তুমি টিএসপি জিপসাম এখানে দেখতে পারবা। তো একসাথে তুমি 4টা ফ্যাক্টরি এখানে তুমি দেখতে পারবে। তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং ইউরিয়া ম্যানুফ্যাকচারিং এন্ড কি যেন বলে ডিএপি ম্যানুফ্যাকচারিং প্রসেসে? মানে বুঝো নাই বা কোনো কনফিউশন আছে, এমন কোনো কোয়েশ্চেন কি আছে? স্যার এই স্লারি প্রসেসের ডায়াগ্রামটা আরেকবার বলেন। স্লারি প্রসেসের ডায়াগ্রামটা হচ্ছে এই যে এটার কথা বলছো, এই যে এখন যেটা আছে এটা? জি স্যার। আচ্ছা দেখো, তোমার দুইটা র ম্যাটেরিয়ালস, একটা হলো ফসফরিক অ্যাসিড আর একটা হলো অ্যামোনিয়া। 54% P2O5 আছে আমার ফসফরিক অ্যাসিড আর অ্যামোনিয়া লিকুইড। এই দুইজনকে দেখো উপর থেকে কোথায় পাঠানো হয়েছে, যে কন্টেইনারে পাঠানো হয়েছে যেখানে রিঅ্যাকশনটা হবে ওটাকে বলে প্রি নিউট্রালাইজার, মানে রিঅ্যাকশন যেখানে হবে। নিউট্রালাইজার কেন? একটা ধরো অ্যাসিড আর একটা অ্যালকালি, দুইজনের রিঅ্যাকশন হলে নিউট্রালাইজড হবে, এই জন্য তার নাম নিউট্রালাইজার। এখানে রিঅ্যাকশনটি হওয়ার পরেই স্লারি উৎপন্ন হবে। কার স্লারি? MAP, মনো অ্যামোনিয়াম ফসফেটের স্লারি উৎপন্ন হবে। এই স্লারিটাকে তুমি গ্র্যানুলেশনের জন্য পাঠাবা গ্র্যানুলেটরে। এই স্লারিটাকে পাঠাইলে সেখানে আবার অ্যামোনিয়া যোগ করা হয়। কেন? টু মেক ইট ডিএপি, ফ্রম MAP টু ডিএপি, সেটা আমরা শুরুতে বলে আসছি। সো ওখানে গ্র্যানুলেশনও হবে, আবার অ্যামোনিয়ার কনসেন্ট্রেশনটাও বাড়বে। এখন গ্র্যানুলেশন করতে গিয়ে তুমি সেখানে আগের থেকে একটু সিড গ্র্যানুল দিবা, যে গ্র্যানুলটা তুমি করতে চাও। গ্র্যানুলেশন হওয়ার পর তুমি তাকে ড্রায়ারে পাঠায় দাও। ড্রায়ারে পাঠাইলে শুকাই গেল, শুকানোর পর তুমি স্ক্রিনিং করো, যেই সাইজ তুমি চাচ্ছ সেই সাইজটাকে তুমি এক জায়গায় নাও। আরো দুইটা সাইজ তুমি পাবা স্ক্রিনিং করলে, চাললে। একটা দেখবা যে বড় সাইজের, আর একটা ছোট সাইজের, আর একটা হলো প্রোডাক্ট সাইজ। প্রোডাক্ট সাইজটা বস্তায় নিবা। আন্ডার সাইজ যেটা, এটাকে ক্রাশিং করবা, ওভার সাইজকে রিসাইকেল করবা। এদেরকে ক্রাশিং করে রিসাইকেল করবা, করে আবার তোমার ওই যে রিঅ্যাকশনে তারা যাবে আর কি, গ্র্যানুলেশনে আবার দিবা, এবং এটা কন্টিনিউয়াস চলতে থাকে। আরেকটা কথা আমি বলেছিলাম এখানে যে অ্যামোনিয়া গ্যাসটা P2O5 যেটা বা ফসফরিক অ্যাসিড, ওটা কিন্তু উড়ে যায় না, কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা উড়ে যায়। সেই কারণে তাকে যাতে উড়ে যাওয়ার তার জায়গা 3টা জায়গা, একটা হইলো প্রি নিউট্রালাইজার, আর একটা গ্র্যানুলেটর, একটা ড্রায়ার। এই 3 জায়গা থেকে সে যাবার সম্ভাবনা আছে। 3ও জায়গায় যাতে যেতে না পারে তাকে আবার ধরে ফেলা হয়। কি দিয়ে ধরে ফেলা হয়? উইক ফসফরিক অ্যাসিড দিয়ে। মানে অর্থাৎ তাকে ওই যে উইক ফসফরিক অ্যাসিডের সলিউশনের মধ্য দিয়ে যাইতে দেওয়া হয়। যেতে গেলেই ফসফরিক অ্যাসিড তার সাথে বিক্রিয়া করে তাকে ধরে ফেলে, এবং এই ধরে ফেলার পরে যে সলিউশনটা, এটা আবার প্রি নিউট্রালাইজারে দেওয়া হয় টু ফর্ম মনোঅ্যামোনিয়াম ফসফেট। এন্ড এই সমস্ত ফার্টিলাইজার ফ্যাক্টরিতে তারা কোনো র মেটেরিয়ালস নষ্ট করতে চায় না, যার কারণে এরা কিন্তু এই তোমার রিসাইকেলড হয়। আর যেহেতু এটা উৎপাদনে স্লারি প্রথম উৎপাদিত হয়, সে কারণে তার নাম বলা হচ্ছে ফ্লো ডায়াগ্রাম অফ স্লারি প্রসেস অফ ডিএপি ম্যানুফ্যাকচারিং। আমি মনে হয় বুঝাইতে পারছি, ঠিক আছে? এনি মোর কোশ্চেন? এনি মোর কোশ্চেন ফ্রম এনিওয়ান? যদি না থাকে তাহলে একটু ইয়েতে যাব আর কি, ওটা একটু ট্রাই করতে হবে আমার। স্যার গ্রানুলেশনে যে অ্যামোনিয়াটা যোগ করি সেটা কি গ্যাসিয়াস ফর্মের অ্যামোনিয়া নাকি লিকুইড ফর্মের অ্যামোনিয়া? এটা আইদার অফ দি ফর্ম, তোমার অ্যামোনিয়া যুক্ত করতে হবে তার পরিমাণটা বাড়াবার জন্য। সো ইট মে বি লিকুইড, ইট মে বি গ্যাস। স্যার হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে মেইনলি লিকুইড ফর্মে আমরা দিচ্ছি, তাহলে হচ্ছে স্যার এই যে আমরা যে হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটাকে ধরার জন্য যে উইক অ্যাসিডটা ব্যবহার করতেছি, এই অ্যামোনিয়া গ্যাসটা আমরা অ্যাকচুয়ালি কোথায় দিচ্ছি? অ্যামোনিয়া না, গ্যাস না, আমরা তো মূলত দুইটা লিকুইড। লিকুইডে দিচ্ছি, দুইটা লিকুইডে দিচ্ছি। সেই লিকুইড অ্যামোনিয়াটাকে ধরার জন্য স্যার উইক অ্যাসিডটা আমরা ব্যবহার করতেছি। ইয়েস ইয়েস, যাতে সে অ্যামোনিয়াটা রিঅ্যাকশনে গেলে অনেক সময় সে গ্যাসিয়াস ফর্মে চলে যেতে চায়, ও তখন আচ্ছা স্যার।
তখন আচ্ছা তাকে স্যার। ওই গ্যাসটাকে আমি ওই যে লিকুইড ফসফরিক অ্যাসিডের মধ্যে দিয়ে চালনা করি, মানে যাতে সে যেতে না পারে। তখন সে অ্যামোনিয়াটা ওই ফসফরিক অ্যাসিড ধরে ফেলে বাই রিঅ্যাকশন। ধরে ফেললে এখন ফসফরিক অ্যাসিড অ্যামোনিয়ার যে ইয়েটা মিক্সচার হলো, এটাকে আবার প্রিনিউট্রিলাইজারে দিয়ে রিঅ্যাকশনটা কন্টিনিউ করা হয়। অর্থাৎ মূল কনসেপ্টটা শূন্য। তোমার যে দুইটা র মেটেরিয়ালস থেকে তুমি ডিএপি তৈরি করবা, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট র মেটেরিয়ালস অ্যামোনিয়া আর একটা ফসফরিক অ্যাসিড উড়ে যায় না, ফলে ওকে ধরার প্রয়োজন হয় না। কিন্তু অ্যামোনিয়াটা লিকুইড হইলেও সে সুযোগ পেলে গ্যাসিয়াস ফর্মে যায় এবং উড়ে যেতে চায়। তো সে যেহেতু আমার ভ্যালুয়েবল তোমার ইনপুট, তাকে আমি যেতে দিতে পারি না, আর গেলে আমার লস হয়ে যাবে, ইকোনমিক হবে না। এই জন্য তাকে ধরে ফেলা হয়, ধরে বারে বারে ইউজ করা হয়, যাতে আমার লস জিরো থাকে, কোনো আমার র মেটেরিয়ালস লস হতে পারবে না, পুরাটাই আমি প্রোডাক্টে পরিণত করতে চাই। ঠিক আছে, ওকে, এনি মোর কোশ্চেন? স্যার প্রোডাক্টটা কি স্যার লিকুইড হয় নাকি স্যার সলিড হয়? প্রোডাক্টটা সলিড হবে, ওই যে সলিড হবে, গ্রানুল হবে, মানে ভিজা গ্রানুল হবে। তারপর তাকে ড্রায়ারে নিয়ে শুকানো হবে, মানে যে গ্রানুলটা হবে সেখানে ময়েশ্চারের পরিমাণটা বেশি থাকবে। পরে হট এয়ার দিয়ে তার ময়েশ্চার দূর করে দিয়ে তাকে ড্রাই করা হবে। ঠিক আছে, এনি মোর কোশ্চেন? নাও, ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা বের হই। এখন আমরা আমারে তোমরা একটু ইয়ে দিবা, কি যেন বলে, অ্যাডভাইস করবে আমি কিভাবে ভিডিওটা শেয়ার করব, আমি তো এটা বুঝতেছি না। আমি ক্লাস থেকে বের হয়ে গেলাম, কেমন? স্যার আপনার তো স্ক্রিন শেয়ার হচ্ছে, আমাদের ভিডিও তো দেখা যাওয়ার কথা স্যার, ক্রোম যে কোনো ব্রাউজার ওপেন করলে। হ্যাঁ, আমি তো সেটাই করছি, কিন্তু তোমরা তো বলতেছো দেখো না। স্যার আরেকবার একটু ব্রাউজারটা ওপেন করে দেখেন স্যার, যে দেখা যায় কি। যে আমি কি এখন ইয়েটা ভিডিওটা দিব? জি স্যার দিয়ে দেন স্যার। হ্যাঁ, জি স্যার দেন। যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার। ওকে, শুনতে পাচ্ছ তো? জি স্যার। আমার কিষান স্বামীরে এছাড়া আমি আর কি দিতে পারি? দেখছো? হ্যালো, জি জি স্যার। স্যার। হ্যাঁ, আমরা আরেকটা এই যে গুটি যেটা দিল আর কি, এটা তৈরির মানে ব্যবহারের একটা দেখাই আর কি। আমার কাছে এটা বড় ছিল, বুঝছো, আমি এটা কেটে ফেলেছি। যে আবার একটা ইয়ে আছে, যে ওদের বিয়ে শাদীর একটা আছে, এই গুটি এরিয়াকে কেন্দ্র করে আর কি, ম্যারেজ, বিয়েটা কিভাবে হইলো আর কি, পুরো একটা ছোট্ট গল্প। এখন হইলো অ্যাপ্লিকেশনটা দেখো। এটা হলো তুমি ওই যে প্রতি 4টা ধান গাছের গোড়ায় একটা করে দিতে হবে আর কি, বুঝতে পারছি? দেখেছো তো এটা, অ্যাপ্লিকেশনটা দেখছো? হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, ওই অ্যাপ্লিকেশনটা হইলো 4টা ধান গাছ মনে করো, এর মাঝে একটা, এবং এই গুটি ইউরিয়া দিয়ে যদি তুমি এমএস মাস্টার্স এক্সপেরিমেন্ট করো, মানে তুমি হিউজ পজিটিভ রেজাল্ট। ধরো এক জায়গায় প্রিল্ড ইউরিয়া দিলা, আরেক জায়গায় গুটি ইউরিয়া দিলা, তুমি এখানে খুব ভালো মানে আউটপুট পাবা, এবং এটা আমাদের এক্সপেরিমেন্টালি প্রুভড যে এটা ভালো ভালো হচ্ছে আর কি।
বিভিন্ন ফর্মের ইউরিয়া দিয়ে কাজ করা আর কি, বুঝছো কি বলেছি? এই জুটিরই মানে টোটাল মানে এই ইয়েকে গুটি ইউরিয়াকে কেন্দ্র করে কিভাবে তাদের বিয়েটা হলো আর কি, তার উপরে। তো যাই হোক, আমরা একটা নমুনা দেখাইলাম। তা আশা করি যে তোমরা এই ফার্টিলাইজার আমাদের যে ম্যানুফ্যাকচারিং টেকনোলজি আমরা কিন্তু অনেকগুলো কভার করলাম। একটু যে কোনো একজন ইয়াকে যেন দিয়া বলো তো 330। প্রথমে আমরা কি কি সিঙ্গেল সুপার, আমরা ফসফরিক অ্যাসিড প্রোডাকশন শিখলাম, আমরা শিখলাম সিঙ্গেল সুপার ফসফেট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, আমরা শিখলাম ট্রিপল সুপার ফসফেট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, আমরা ইউরিয়া প্রোডাকশন টেকনোলজি, ডাই অ্যামোনিয়াম ফসফেট প্রোডাকশন টেকনোলজি এবং জিপসাম উৎপাদন যে তোমার টেকনোলজি। এতগুলো ফার্টিলাইজার মূলত বাংলাদেশে যে সারগুলো ব্যবহৃত হয় এবং বাংলাদেশে যেগুলো উৎপাদিত হয় আমরা সবগুলোরই প্রোডাকশন টেকনোলজি শিখলাম। এবং একজন কৃষিবিদ হিসেবে প্রোডাকশন টেকনোলজিটা আমাদের জানতে হবে। আর পরের অংশটা আরো বেশি ইম্পর্টেন্ট, এই যেটা উৎপাদন করলে এটা এখন মাটিতে দিবা, তাহলে এই সারের ট্রান্সফরমেশন অফ দিস ফার্টিলাইজার্স ইনটু সয়েল as well as transformation of these fertilizers into plant. সয়েলে সে কিভাবে ট্রান্সফর্মড হলো, এই ইউরিয়া দেওয়ার পরে তার ট্রান্সফরমেশনটা সয়েলে কি হলো, সেখান থেকে সে অ্যামোনিয়াম এবং নাইট্রেট ফর্মে গাছ যে নিল তার রুটের মাধ্যমে বা ধরো ওই লিফের মাধ্যমে স্টোমাটার মাধ্যমে নেওয়ার পরে তার শরীরে সে কি মানে ওই নাইট্রেট ওই অ্যামোনিয়ামকে কি কি ফর্মে ট্রান্সফর্ম করলো। মানে প্লান্ট বডিতে যেমন ধরো এই যে প্রোটিন হয়, এটা তো নাইট্রোজেন ট্রান্সফর্ম হয়ে প্রোটিন হয়, অ্যামাইনো অ্যাসিড হয় এন্ড সো মেনি থিংস। তাহলে ফার্টিলাইজার ট্রান্সফরমেশন ইন সয়েল অ্যান্ড নিউট্রিয়েন্ট ট্রান্সফরমেশন ইন প্লান্ট, এগুলো কিন্তু আমাদেরকে পরবর্তী স্টেজে পড়তে হবে, জানতে হবে। নাইট্রোজেন গাছের শরীরে ঢুকে কি হয়, তোমার প্রশ্ন থাকতে হবে। ফসফরাস ঢুকে কি হয়, পটাশ ঢুকে কি করে, কেন নেয় গাছ, নিয়ে সেখানে কি কি প্রোডাক্ট সে তৈরি করে তার সার্ভাইভেলের জন্য অথবা আমাদের কল্যাণে। আমরা তো আফটারঅল সেই প্লান্ট বেসড, যাই খাই প্লান্ট থেকেই তো আমরা পাই। তো সেগুলো কিন্তু আমাদের ইনডাইরেক্টলি আমাদের নিউট্রিশনে আসে। এগুলো তোমাদেরকে বুঝতে হবে, জানতে হবে এবং ভালো করে লেখাপড়া করতে হবে। পরীক্ষায় কিন্তু অনেক কোয়েশ্চেন এখানে আছে, আমি টাইম টু টাইম বলেছি। প্রত্যেকে যেটুকু পড়াইছি সে নিজেই কিন্তু একটা কোয়েশ্চেন। যেমন আজকেরটা যদি বলি যে টোটাল রিসাইকেল প্রসেসে কিভাবে তুমি ইউরিয়া তৈরি করবা, তখন কিন্তু এই অংশটা ধরে নিতে হবে তোমার হাতে ওই অ্যামোনিয়াটাও আছে আর কার্বন ডাইঅক্সাইডটাও আছে। এখন তুমি টোটাল রিসাইকেল প্রসেসে যাবা। আবার ডাই অ্যামোনিয়াম এই যে ম্যানুফ্যাকচারিং টেকনোলজিটা তুমি লেখো, এটা হয়তো 5 মার্ক। তো সংক্ষেপে তুমি বললা আর লেআউটটা তুমি দিয়ে দিলে। ইউরিয়ার সুবিধা অসুবিধাটা হয়তো বললাম, 1 মার্ক বা 2 মার্ক তোমার কাছে চাইলাম, ইত্যাদি ইত্যাদি নানাভাবে আমরা কোশ্চেন দিলাম। এবং আমি আশা করি তোমরা সেই প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবে। ঠিক আছে? সো আই উইশ ইউ অল দি বেস্ট। তোমাদের আরো ধরো বেশ কিছু সময় আছে, এই সময়টা রিল্যাক্স করো, নেক্সট ক্লাসে তোমরা ঢুকো। আমি এখানে ক্লোজ করতে চাই। আর আমার অ্যাটেন্ডেন্স কি গত ক্লাসে কেউ দিয়েছিল আমাকে? হ্যালো স্যার আপনার সাথে স্যার মাঝে একদিন স্যার কথা হয়েছিল যে আপনি স্যার আইটি সেল থেকে স্যার নেবেন স্যার, কারণ অনেকের স্ক্রিনশট নিলে আইডি দেখা যায় না স্যার, শুধু নাম দেখা যায়। ওকে, আমি আইটি সেল থেকে নিব, এটা সমস্যা নাই। আমি মোট 4টা না 5টা ক্লাস নিছি বোধ না, তোমরা হয়তো বলতে পারবা আর কি। তো এখানে আমি আমার ক্লাস শেষ করছি, আমার জায়গায় আমাদের অন্য আরেকজন শিক্ষক তার টপিক নিয়ে আসবে। সো উইশ ইউ অল দি বেস্ট এবং ভালো থাকো। আর সামনে ফিজিক্যালি যখন আসবা তখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করাবো এবং এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। আমরা আশা করি আমরা একটা ভালো গ্রাজুয়েট তৈরি করবো। এবারে বিসিএস এ কতজন চান্স পাইছে জানো? ওদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে যে, জেনেছো? 38তম বিসিএস এ 200 ক্লাস। তো আমি মনে করি আমার এই ক্লাসে আজকে 294 আছে, এর মধ্যে একটা ভালো পার্সেন্টেজ তাদের সময়ের বিসিএস এ কৃষি ক্যাডারেও যাবে, জেনারেল ক্যাডারেও যাবে, এটা আমি আই এম হোপফুল। সো তোমরা সেইভাবে নিজেদেরকে খালি
তৈরি করো, এই লেখাপড়াও শিখবা, বিএ পারফেক্ট এগ্রিকালচার গ্রাজুয়েট, দেন তুমি তোমার জায়গা করে নিবা, যেহেতু আমাদের ছেলে মেয়েরা যাচ্ছে। ঠিক আছে? স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই আমি আশা করি ভালো কিছু করবো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে ক্লাস শেষ করছি, আর পরবর্তীতে তোমাদের সাথে ফিজিক্যালি দেখা হবে এই আশা রাখছি। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া থাকলো। কেমন?